আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছো? আমাদের গ্রামের বাড়ি থেকে এটা ফার্স্ট ব্লগ। আমি গ্রামের বাড়ির এরকম ব্লগ করিনি কখনো। প্রথমেই তোমরা আমাদের এই যে পুকুর পাড় দেখলে, পুকুর পাড় থেকে আমি আজকে ছোট ছোট আম আছে গাছে, ওগুলা আম কুড়াতে যাব বা আম ছিঁড়তে যাব। তো ভাবছি তোমাদেরকে সাথে করেই নিয়ে যাই। এই যে দেখো, সামনে যে পথটা দেখা যাচ্ছে ওইটাই মেন রোড আমাদের। কিছুটা সামনে গিয়ে একদম বনের ভিতরেই বলতে গেলে আমাদের বাড়িটা। আমি কয়েকবার দেখে আসছি, আমগুলো ছিঁড়া হয়নি কারণ একদম ছোট ছোট ছিল। আর বাড়ি থেকে যেহেতু চলে যাব ভাবছি, তাই এই ছোটোটাই যতটুকু বড় হয়েছে আমি ভাবছি ছিঁড়ে নিয়ে আম মাখা খাবো। জানি তোমরা একদম বন টন দেখে অবাক হয়ে যাচ্ছ, আমাদের বাড়িটাই এরকম বনের মধ্যে। এই যে দেখো আম হয়েছে গুটি গুটি। যদিও এই আমটাম এখন খাওয়া ঠিক না, ছোট। আর এই ভিডিওটা আমার কিছুদিন আগের করা, বেশ কিছুদিন আগের করা, যখন আম আরও বেশি ছোট ছিল। এখন প্রত্যেকটা গাছই আমরা জানি প্রচুর আম হয়েছে। আমাদের তো আর এত লাগবে না, হয়তো 4-5টা যতটুকু দরকার। বাড়িতে আমি আর আমার বোনে আছি শুধু, এতগুলা লাগবেও না, হয়তো 2-3টা বা 4টা খাওয়া হবে। একদমও ছোট না। তো বাড়িতে যাব, গিয়ে দেখি কোনো কিছু নিয়ে আসি না, এই জন্য কচু পাতা ছিঁড়ে তার ভিতর করেই নিয়ে যাচ্ছি। আর পুকুরটা ওই পাশ থেকে ঘুরে আসছিলাম, এবার ভাবছি যে একদম, আর গ্রামের বাড়িগুলাই এমন যে চারোদিক থেকেই বাড়িতে যাওয়ার জন্য রাস্তা অটোমেটিক তৈরি হয়ে যায়। আর এই যে দেখো, এই সময় তো পুকুরের পানি একদম কম থাকে, একদম পানি টানি টেনে যায়। পুকুরের পানি টানির অবস্থা খারাপ। এখানে অনেক লেবু গাছ টাছ আছে এই পাশটায়। তো একেবারেই বাসার ভিতর চলে আসছে, আম কেটে কুটে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। জানি তোমাদের ওই আম দেখে জিভে জল চলে আসবে। আমার কাঁচা আম খুব প্রিয়, খুব। বাড়ি থেকে চলে এসে খুব মিস করছি। আমি এখন বাড়িতে নেই, যদিও আমার পরীক্ষা টরীক্ষার সামনে, এই জন্য ওই তেমন ভিডিও দেওয়া হয় না। যদিও বড়রা এই আম খেতে নিষেধ করে, বিভিন্ন সমস্যা হয় ছোট ছোট আম যেহেতু, কিন্তু ছোটোবেলায় সবারই মনে হয় ইমোশন এই ছোট আমগুলো। আর যদিও এটা একটু বড় হয়েছে, আমরা তো এর আগে থেকেই যখন আরেকটু ছোট থাকে তখন দেখি খাওয়া শুরু করে দিই। আমি যখন গ্রামে থাকতাম হাতে একটা ঝিনুক রেখে দিতাম, যেটা দিয়ে একদম ওই আম ছুলে কেটে হাতে লবণ মরিচ থাকতো, ওগুলো মেখে মেখে খেয়ে আসতাম। আমি এত চণ্ডী ছিলাম, বিকালে এই বনে বাজারেই ঘুরে বেড়েছি সব সময়। খুব মিস করে ওগুলো, বলতে গেলাম এই যে কথাই বেজে যায়, গানগুলো মনে পড়ে যায়। যাই হোক, খুব টেস্টি, খুব মজার ছিল। তোমরা যদি এখনও না খাও তাহলে আম মাখা খেয়ে নিও। আর আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করো। তোমরা সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।